এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জেলার ওপর রাজশাহী বিভাগের দুয়েক এলাকায় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা জুড়ে দেয়া আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 1 আগস্ট শুক্রবার। কেমন থাকবে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ মিজোরাম সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি, নিম্নচাপ এবং ঝড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে? এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানিয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বর্তমানে আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ একেবারে ভোর সকাল সকাল ভারী মেঘ তৈরি হয়েছে একেবারে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল মায়ানমার থেকে শুরু করে টেকনাফের দিকে, ওকিয়া, চেনমার্টিন, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন, আবার এদিকে মহেশখালী, তারপর এখানে লামা, এখানে থানচি, চকুরিয়া, এখানে দেখুন কুতুবদিয়া আকাশ মেঘলা অবস্থা রয়েছে এবং এই সকল জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। আর সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, এখানে বিলাইছড়ি আকাশ আংশিক মেঘলা থাকছে। তারপর চট্টগ্রাম, হাটহাজারি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কাগড়াছড়ি, লংগদু, এখানে শাহজাগ, দিঘিনালা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকছে। আর এদিকে দেখুন সন্দ্বীপ ও হাতিয়া আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং মির্জাগঞ্জ, মঠবাড়িয়া এবং এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবং দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বর্তমান খুলনা, যশোর, লোহাগাড়া আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। তারপর ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, এখানে কাপাসিয়া সহ সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। তো পরবর্তীতে কেমন থাকতে পারে তা আমরা দেখাচ্ছি একটু পরে। আর এদিকে দেখুন সিংড়া, রাজশাহী, এখানে মহাদেবপুর, বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। দুয়েক এলাকায় এখানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের উপর বর্তমান পরিষ্কার আকাশ। বালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, পোলপুর, ময়মনসিংহ, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি প্রায় পরিষ্কার আকাশ হয়েছে একেবারে উত্তরবঙ্গে। আর আজ সকাল সকাল রংপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের দিকেও আজ সকাল সকাল আকাশ প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মেহেরপুর এখানেও কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। তো দেখতে পাচ্ছি আজ শুক্রবার 1 আগস্ট নাগাদ দুপুরের আগে যদি আমরা একটু দেখি, ঠিক এই যে দেশের মূলত এই যে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায়, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল, তবে দেখুন দেশের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ একেবারে দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি, দেখুন দেশের উত্তরাঞ্চলে আগামীকাল শনিবার 2 আগস্ট নাগাদ কিছুটা বিক্ষিপ্ত জট এবং যে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে মাদান, কিশোরগঞ্জ এবং বাঘমারা এখানে, তারপর দিকে রয়েছে রংপুর, দিনাজপুর, এখানে দেখুন লালমনিরহাট, এখানে সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বৌদ্ধা, শীতলকুচি, দিনহাটা এই সকল জেলার উপর বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। আপাতত বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে আসছে দেশ থেকে। এছাড়া উত্তরাঞ্চলে কিন্তু এবার বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিন আগেও কিন্তু উত্তরের বেশ কিছু এলাকায় তুলনামূলক বৃষ্টির মাত্রা কম ছিল। তবে দেখুন আগামীকাল থেকে ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলের বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে পারে। এবং দেখুন আগামী কয়েকদিন একেবারে উত্তরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, লালমনিরহাট, সাইদপুর, দিনাজপুর, কারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড়, তারপর দেখুন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে জৈন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, তারপর সিলেট, চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ এই সকল জেলাগুলোর উপরও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার দেখুন 4 আগস্ট নাগাদও ঢাকা বিভাগ সহ দেশের এখানে একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে মাদারীপুর, ফরিদপুর, তারপর ঢাকা, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ
এই সকল জেলার উপরও প্রচণ্ড আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং 4 তারিখ নাগাদ একেবারে এদিকে নালহাটি, তারপর দুমকা, দুলিয়ান, গিরিডি, তারপর দেওঘর, এখানে রাজশাহীর দিকে এখানে সিংড়া, তারপর এখানে মহদেবপুর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর এখানে জেলেবাইদের জন্য যদি আমরা বঙ্গোপসাগরের আভাসটা যদি দেখি, আপাতত বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। ধীরে ধীরে কিন্তু উত্তাল পরিবেশ কিন্তু কেটে যেতে পারে দেখুন। এবং আগামীকাল শনিবারও মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে এবং সর্বোচ্চ হাওয়ার দাপট থাকতে পারে বা সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত থাকবে, 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এবং রবিবার 3 আগস্ট নাগাদ বঙ্গোপসাগরে কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকবে। আগামী রবিবার উপকূলীয় অঞ্চলীয় বাতাসের গতিমাত্রা ঘন্টায় 47 কিলোমিটার, কলাপাড়া প্রায় দেখুন 50 কিলোমিটারের কাছাকাছি দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা সহ বেশিরভাগ এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোমবার 4 আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি, দেখুন এখানে ধীরে ধীরে কিন্তু উত্তাল পরিবেশ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে নতুনভাবে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি পরবর্তীতে সেরকম পরিস্থিতি তৈরি হয় অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।